আপনাদের অনেকের মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, স্মুথলি কাজ করে না। তার একটাই কারণ, আপনার ফোনে ভাইরাস হয়েছে, যার কারণে আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, স্মুথলি কাজ করে না। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনটি ভাইরাস মুক্ত কিনা আপনি কিভাবে চেক করবেন। যদি ভাইরাস থাকেও সেগুলোকে আপনি কিভাবে ক্লিন করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং পাশাপাশি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, প্রথমে আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে চেক করব আমাদের ফোনে ভাইরাস আছে কিনা, এবং ভাইরাস থাকলেও আমরা সেটাকে ক্লিন করব। সো এখান থেকে আমরা গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করব। অ্যাপসটাকে ওপেন করার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আমরা আমাদের জিমেইলের লোগোর উপর ক্লিক করব। জিমেইলের লোগোর উপর ক্লিক করার পর আমরা কি করব, এই যে দেখেন প্লে প্রোটেক্ট, আমরা এখান থেকে প্লে প্রোটেক্ট এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমার এটা কিন্তু আমি অফ করে রেখেছিলাম। সো আপনারা কি করবেন, এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করে দিবেন। সো আপনারটা যদি আগে থেকে টার্ন অন করা থাকে আপনাদের ক্ষেত্রে স্ক্যান দেখাতে পারে। সো আপনারা কি করবেন, স্ক্যান ওই অপশনে ক্লিক করবেন, অথবা আমার মতো দেখালে টার্ন অন ওই অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন এরকম স্ক্যানিং হবে, এবং স্ক্যানিং হওয়ার পর আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে বা আপনার কোনো অ্যাপস যদি ভাইরাস যুক্ত থাকে সেই অ্যাপসটা এখানে শো করবে। ফর এক্সাম্পল দেখেন আমার ক্ষেত্রে কিন্তু এখানে শো করতেছে, এই যে দেখেন আমার এই অ্যাপসটা কিন্তু হার্মফুল অ্যাপস, অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমার ফোনে ক্ষতিগ্রস্ত আছে, আমার ফোনে ভাইরাস যুক্ত হয়েছে এই অ্যাপসের মাধ্যমে। সো আমরা কি করব, এই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দেবো। এখান থেকে আনইনস্টল এই অপশনে ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। আর যাদের ফোন ক্লিন থাকবে তাদের এখানে দেখেন আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, ঠিক এরকম দেখাবে। যদি এরকম দেখায় আপনার সবকিছু ঠিক আছে। যদি আমার মতো দেখায় যে অ্যাপসটা এখানে ভাইরাস যুক্ত দেখাবে সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। সো আমাদের 2 নম্বর সেটিংস দেখার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করার পর এই যে দেখেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, আমরা কি করব, ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এরপর আমরা একটু স্ক্রল করার পর এই যে দেখেন অ্যাপ প্রোটেকশন, আমরা কি করব, অ্যাপ প্রোটেকশন এই অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা স্ক্যান ফোন এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে যদি ভাইরাস যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলটা হ্যাং করে, স্লো কাজ করে ওই অ্যাপসগুলোর কারণে। সো আমরা কি করবো, এখান থেকে স্ক্যান ফোন এই অপশনে ক্লিক করে দিব। যদি ওরকম কোনো হার্মফুল অ্যাপস থাকে বা কোনো অ্যাপসে যদি ওরকম ভাইরাস থাকে সেটা আমরা এখান থেকে স্ক্যানিং করে একদম ক্লিয়ার করে ফেলবো। সো এখানে দেখেন লেখা আছে অ্যাপ প্রোটেকশন, অর্থাৎ এই স্ক্রিনটার মাধ্যমে প্রত্যেকটা অ্যাপ প্রোটেকশনে রাখবে, অর্থাৎ নিরাপদে রাখবে, ঠিক আছে। সো এটা 100% হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এখানে প্রত্যেকটা অ্যাপস আসবে, আপনার যে অ্যাপসে এই সমস্যাটা দেখাবে, ভাইরাস যুক্ত দেখাবে, সেই অ্যাপসটাকে আপনি আনইনস্টল করে দিবেন। এবং গাইস দেখেন আমার এখানে কিন্তু 100% হয়ে গেছে, এবং দেখেন কোনো অ্যাপসে কিন্তু সমস্যা দেখাচ্ছে না। সো আমার ফোন ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। একইভাবে এখান থেকে ব্যাটারিটাকেও সবসময় স্ক্যানিং করে রাখবেন, অর্থাৎ ক্লিয়ার করে রাখবেন। আপনি এখান থেকে এই যে দেখেন যদি কোনো সমস্যা থাকে এখানে ফিক্স নাও দেখাবে, এবং এখানে দেখেন আমার এখানে গ্রেড দেখাচ্ছে। যখন সমস্যা থাকবে এখানে ফিক্স নাও দেখাবে, অর্থাৎ সমস্যাটা সমাধান করার জন্য দেখাবে। সো মূলত আপনারা এই দুটো প্রসেসে আপনি চাইলে আপনার ফোনের কোনো ভাইরাস আছে কিনা আপনি চেক করতে পারেন, এবং এইভাবে আপনি ক্লিনিং করে আপনি ভাইরাসগুলো মুছে ফেলতে পারেন।